৪৮ ঘন্টার মধ্যে আইজিপি বাহারুলকে অপসারণ করে বিচারের মুখোমুখি না করা হলে কঠোর আন্দোলন চলবে, ঘেরাও করা হবে পুলিশ সদর দপ্তর। হুঁশিয়ারি দিয়েছেন শহীদ পিন্টু স্মৃতি পরিষদের সভাপতি রফিক আহমেদ ডলার। মঙ্গলবার শাহবাগ মোড়ে প্রতিবাদ সভায় এই আলটিমেটাম দেন তিনি। বক্তারা বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় পিন্টুকে ফাঁসানোর পেছনে অন্যতম ভূমিকা ছিল বর্তমান পুলিশ প্রধানের। রাজপথে লড়াকু সৈনিক হিসাবে পরিচিত বিএনপির সাবেক এই এমপির উপস্থিতি সরকার বিরোধী আন্দোলনে যোগ করত ভিন্ন মাত্রা, যার সাংগঠনিক দক্ষতায় সবসময় তটস্থ থাকত তৎকালীন রাজনৈতিক প্রতিপক্ষ। 2009 সালের পিলখানা হত্যা মামলায় 2013 সালে পিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এরপর 2015 সালের 20 এপ্রিল অসুস্থ অবস্থায় তাকে ঢাকা থেকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়। পরিবারের দীর্ঘদিনের অভিযোগ, সেখানে অসুস্থ হওয়ার পর ন্যূনতম চিকিৎসা না দিয়েই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। 3 মে কারাগারেই মারা যান তিনি। মৃত্যুর প্রায় 10 বছর পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে বর্তমান আইজিপি বাহারুল আলমের নাম। কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, পিলখানা হত্যাকাণ্ডের পর উদ্দেশ্যমূলকভাবে বিরোধীদের ফাঁসানো এবং প্রকৃত অপরাধী শনাক্ত না করেই বিরোধী দলীয় কর্মীদের উপর দায় চাপানোর প্রক্রিয়া যুক্ত ছিলেন তৎকালীন এসবি কর্মকর্তা ও বর্তমান পুলিশ প্রধান। এই প্রতিবেদনের জের ধরেই মঙ্গলবার শাহবাগ মোড়ে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে জড়ো হন পিন্টুর অনুসারীরা। শহীদ পিন্টু স্মৃতি পরিষদের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশের মূল দাবি ছিল অবিলম্বে আইজিপি বাহারুল আলমের অপসারণ ও গ্রেপ্তার। সমাবেশে পিন্টু সমর্থকদের অভিযোগ, নাসিরউদ্দিন পিন্টু জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়েই তাকে পরিকল্পিতভাবে পিলখানা মামলায় ফাঁসিয়ে হত্যা করা হয়েছিল। একজন আইজিপিকে জোর করে কখনোই ক্ষমতায় রাখা যায় না, একটি দেশের পুলিশ বাহিনীকে পরিচালনা করা যায় না। এরপরেও যদি আপনি এখান থেকে সরে না যান, আপনি যদি এই কথা স্বীকার না করেন আপনি অপরাধের সাথে জড়িত নয়, তাহলে আমরা এরপর যে কোনো আন্দোলন নিজের জীবন উৎসর্গ করেও আন্দোলনের মুখোমুখি হব। সমাবেশে বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, যে ব্যক্তি একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের নীল নকশার সাথে জড়িত তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে রাখা মানেই হলো ন্যায় বিচারকে উপহাস করা। এতে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও মনে করেন তারা। নাসিরউদ্দিন আহমেদ পিন্টু হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগে আগামী 48 ঘন্টার মধ্যে যদি আইজিপি বাহারুলের অপসারণ করা না হয়, ইনশাল্লাহ 48 ঘন্টা পরে আমরা পুলিশ বিভাগের যে সমস্ত রয়েছে, অফিস রয়েছে, আমরা সেটা কিন্তু ঘেরাও করব। পরবর্তীতে আমরা জনমতে যাব। আন্দোলনকারীরা ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে তদন্তের নাম আসা আইজিপিকে পুলিশ বাহিনী প্রধানের পদ থেকে অপসারণ করে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে 48 ঘন্টার আলটিমেটাম দেন। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।